मुहतरम मुसल्लियान इकराम, इस्लाम मानवतार धर्म। इस्लाम मानुषेर अधिकार संरक्षण एवं बास्तबायनेर सर्वाधिक गुरुत्व दिएছে। मानवाधिकार प्रतिष्ठार जन्य इस्लाम जे रूपरेखा आमादेर सम्मुखे पेश करेছে, पृथिवीर इतिहासे कोनो धर्म अन्य कोनो धर्म अन्य कोनो मतबाद अन्य कोनो तंत्र मंत्र मानव अधिकारेर এই ধরনের রূপরেখা পেশ করতে পারে? প্রিয় হাজিরিন, ইসলাম মানব অধিকার প্রতিষ্ঠার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এই মানব অধিকারকে কোরআন হাদিসের ভাষায় হুকুকুল ইবাদ বলা হয়। কি বলা হয়? হুকুকুল ইবাদ। হক দুই প্রকার, এক প্রকার হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। দ্বিতীয় প্রকার হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। এটাকেই আমাদের পরিভাষায় মানব অধিকার বলা হয়, অর্থাৎ মানুষের অধিকার। হুকুকুল ইবাদ, বান্দার যে হক আছে সেই হকগুলো আদায় করে দেওয়া, এটাকে কি বলা হয়? মানব অধিকার। এবং ইসলাম কঠিনভাবে এই কথা বলেছে, কেউ যদি মানব অধিকার লঙ্ঘন করে, অর্থাৎ মানুষের যে অধিকার সে অধিকার নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, যদি আল্লাহ তাআলার কাছে এর জন্য ক্ষমা চায়, আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, যতক্ষণ না যে মানুষের অধিকার নষ্ট হয়েছে তার সাথে মিটমাট না হয়। তাহলে ইসলাম মানুষের অধিকারকে কতটুকু গুরুত্ব দিয়েছে? যদি এমনটা হতো, একজন মানুষ কাউকে কষ্ট দিয়েছে, কষ্ট দিয়ে সে মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে মাফ চাইতেছে, আল্লাহ আমি আপনার এক বান্দাকে কষ্ট দিয়ে ফেলেছি, সুতরাং আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ তাআলা যদি মাফ করে দিত, তাহলে যাকে কষ্ট দেওয়া হয়েছে তার উপর জুলুম করা হতো। তার কি হতো? তার উপর জুলুম করা হতো। কেউ কাহারও টাকা আত্মসাৎ করেছে, এখন মসজিদে এসে সে বলতেছে, আল্লাহ আমি অমুকের 10,000 টাকা আত্মসাৎ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা যদি মাফ করে দেয়, তাহলে যার 10,000 টাকা আত্মসাৎ করা হয়েছে তার উপর জুলুম করা হয়েছে। এই জন্য ইসলাম মানব অধিকারকে, হুকুকুল ইবাদ, মানুষের অধিকারকে যেই পরিমাণ গুরুত্ব দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে, অন্য কোন ধর্ম মতবাদ তন্ত্র মন্ত্র দিতে পারে? মুহতারাম হাজিরিন, ইসলাম সর্বপ্রথম মানুষকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। কিসের অধিকার দিয়েছে? বেঁচে থাকার অধিকার। এবং যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তার জন্য কঠিন শাস্তির বিধান ইসলাম দিয়েছে, যাতে করে শাস্তির প্রতি লক্ষ্য রেখে সে অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা
فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم আল্লাহ বলতেছেন, হে ইমানদার ব্যক্তিরা, তোমাদের জন্য কিসাসের বিধান ফরজ করা হয়েছে। তোমাদের জন্য নিহতদের ব্যাপারে কিসাসের বিধান ফরজ করা হয়েছে। সুতরাং স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে, গোলামের পরিবর্তে গোলামকে হত্যা করা হবে, নারীর পরিবর্তে নারীকে হত্যা করা হবে। বাকি ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ, যদি এরকম হয় নিহত ব্যক্তির পক্ষের কেউ যদি তারা যদি আত্মীয় স্বজন হত্যাকারীকে মাফ করে দেয় সেটা ভালো, কোনো সমস্যা নেই। কারণ এটা বিচারটা চাইবে কারা? নিহত ব্যক্তির আত্মীয় স্বজন। এই তো এখন আত্মীয় স্বজন যদি হত্যাকারীকে মাফ করে দেয় সেটা ভিন্ন বিষয়। আবার চাইলে মুক্তিপণ নিয়েও মাফ করে দিতে পারে। মানে অনেক সময় আছে না, বাদী পক্ষকে কিছু টাকা পয়সা দেওয়া মীমাংসা করে দেয়, এরকমও যদি হয় তাও কোনো সমস্যা নাই। বাকি এরপরেও কেউ যদি সীমা লঙ্ঘন করে, আল্লাহ বলেন ফামান ইয়াতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম, এরপরেও কেউ যদি সীমা লঙ্ঘন করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে আবার বুক ফুলিয়ে চলে, আবার একজনকে হত্যা করছে আবার পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয়, আরো সীমা লঙ্ঘন করে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, আল্লাহ বলেন এই যে কিসাসের বিধান, হত্যাকারীকে হত্যার পরিবর্তে তাকেও হত্যা করার মধ্যে মানুষের জীবন রয়েছে। কারণ হত্যাকারীকে যদি হত্যার কারণে তাকে শাস্তি প্রয়োগ না করা হয়, তাকে হত্যা করা না হয়, তাহলে তার সাহস বাড়বে না কমবে? মানুষ একটা কাজ করতে 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 সে তার কি সাহস বেড়ে যায়, তখন একটা হত্যা করছে আরেকটা করবে, আরেকটা করছে আরেকটা করবে। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, এই কিসাসের মধ্যে অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যার মধ্যে তোমাদের কি রয়েছে? জীবন রয়েছে। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, কেউ যদি অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করে, তার পরিণাম কি? দুনিয়াতেও তো তাকে কিসাস শাস্তি আছেই, হত্যার পরিবর্তে হত্যা, আর মৃত্যুর পরে তার শাস্তি কি? আল্লাহ বলেন وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। কেউ যদি কাউকে, কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়াই হত্যা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এমন জাহান্নামে প্রবেশ করাবেন, খালিদিনা ফিহা, যে জাহান্নামে তাকে চিরকাল অবস্থান করতে হবে। দ্বিতীয় নাম্বার কি? ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত হন, ক্ষুব্ধ হয়ে যায়। এরপরে ওয়ালা আনাহু, আল্লাহ তার উপর অভিশাপ করে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর ওই হত্যাকারীর জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। প্রিয় হাজিরিন, ইসলাম মানুষের বেঁচে থাকার অধিকার কতটুকু দিয়েছে? হাদিস পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহলাস সামাই
ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন-নার। যদি আসমান জমিনে যত মানুষ আছে সবাই মিলে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তারপরেও আল্লাহ তাআলা ও একজন মানুষের পরিবর্তে সকলকে জাহান্নামে নিক্ষেপ করে। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন একজন মানুষের জীবনের মূল্য কত বেশি? ইসলাম একজন মানুষের জীবনকে কতটুকু গুরুত্ব দিয়েছে, কতটুকু মূল্য দিয়েছে। পৃথিবীর সব মানুষ মিলে যদি একজনকে হত্যা করে ফেলে, একজনের পরিবর্তে সকলকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করতে চুল পরিমাণ দ্বিধাবোধ করবেন না। প্রিয় হাজিরিন, এমনিভাবে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া অতি সহজ, একজন মুসলমান হত্যা চেয়ে, একজন মুসলমান হত্যার চেয়ে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে অতি উত্তম। বোঝা গেল এই পৃথিবীর যে পরিমাণ মূল্য আল্লাহ তাআলার কাছে নাই, এর চেয়ে একজন মুমিন মুসলমানের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক। তাহলে বোঝা গেল এক মুসলমান বা একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার অধিকার ইসলাম মানুষকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। শুধু তাই নয়, কেউ ইচ্ছে করলেই নিজেকেও হত্যা করতে পারবে। নিজেকে হত্যা করাকে কি বলা হয়? আত্মহত্যা। আর আত্মহত্যা ইসলামের মধ্যে সবচেয়ে বড় জঘন্য অপরাধ, মহাপাপ। হাদিসে পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাকি পাহাড় থেকে লাফ দিয়ে, এখন তো পাহাড় নাই, এখন কোথায় থেকে লাফ দেয়? ছাদ থেকে, 5 তলা 7 তলা 8 তলা ছাদ থেকে লাফ দিয়ে কি করে? আত্মহত্যা করে। কেউ যদি এরকম কোন উপরের জায়গা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, সে জাহান্নামে গিয়ে এরকমই সে শাস্তি ভোগ করতে থাকবে। উপরে উঠবে, আবার নিজেকে নিচে পড়বে, আত্মহত্যা করবে, আবার উপরে উঠবে, আবার আত্মহত্যা করবে। কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে, জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে ঠিকই, হাতের মধ্যে বিষ থাকবে, বিষ খাবে, আবার এটার শাস্তি ভোগ করতে থাকবে, যন্ত্রণা ভোগ করবে, আবার বিষ খাবে, যন্ত্রণা ভোগ করতে থাকবে। কেউ যদি ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আত্মহত্যা করে, এখন তো আর অস্ত্র লাগে না, মনে করেন গুলি মাথায় ঠেকে সাথে সাথে নিজেকে হত্যা করে ফেললো, এরকম জাহান্নামে জ্বলতে থাকবে। সে নিজেকে এরকম ভাবে গুলি করবে বা ধারালো অস্ত্র নিজেকে মারবে, এভাবেই তার শাস্তি হতে থাকবে। প্রিয় হাজিরিন, বোঝা গেল কেউ চাইলেই নিজেকে মারতে পারার অধিকার ইসলাম দেয় নাই। কারণ এই জীবন কার নয়, নিজের। এই জীবন কার? আল্লাহ তাআলা যতদিন রেখেছেন ততদিন থাকবে। আল্লাহ যখন নিয়ে যাওয়ার, তখন আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষের হায়াত মতকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, কে ভালো কাজ করে, কে মন্দ কাজ করে। সুতরাং আমি আমাকে হায়াত দেই নাই, দিবেন কে? আমি চাইলেই মরতে পারবো না, দিবেন কে? মরণ মৃত্যু কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এছাড়াও প্রিয় হাজিরিন, মানুষকে বেঁচে থাকার অধিকার ইসলাম কতটুকু দিয়েছে। একজন মানুষ চাইলে, একজন মুসলমান চাইলেই তার দেশে বসবাসরত অমুসলিমকে হত্যা করার অধিকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বাতালা মুআহাদান লাম ইয়ারিহ রায়াহুল জান্নাহ। কেউ যদি কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে জান্নাতের সুঘ্রাণ পাবে। আর জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরের রাস্তা থেকেও পাওয়া যায়। 40 বছরের রাস্তা কতটুকু দূর? 40 বছরের রাস্তার দূর থেকেও কি জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। যারা কোনো অন্যায়ভাবে মুসলমান না, অমুসলিমকে হত্যা করে, সে জান্নাতের সুঘ্রাণও পাবে। প্রিয় হাজির, এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তার চুক্তিবদ্ধ গোলাম
চুক্তি করে রেখেছে, যে পরিমাণ কাজ করার কথা তার চেয়ে বেশি কাজ তার উপর চাপায়া দেয়। তাকে 8টা থেকে 5টা পর্যন্ত কাজ করার কথা, কিন্তু তার মানে ক্ষমতা জুড়ে আরো আধা ঘন্টা কাজ বেশি করা, 1 ঘন্টা কাজ বেশি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির পক্ষ হয়ে, ওই চুক্তিবদ্ধ গোলামের পক্ষ হয়ে, ওই যে নাকি মালিক, তার বিরুদ্ধে আমি কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবো। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে ইসলাম মানব অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে পরিমাণ গুরুত্ব আর অগ্রাধিকার দিয়েছে, কোনো তন্ত্র মন্ত্র পাশ্চাত্যভাবে কোনো কিছুই দিতে পারে। 1 নম্বর হলো ইসলাম মানুষকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। 2 নম্বর, ইসলাম যেরকম ভাবে মানুষকে বেঁচে থাকার জানের অধিকার দিয়েছে, ঠিক এরকম ভাবে প্রতিটা মানুষের ইজ্জত, সম্মান, আব্রু, হেফাজতের অধিকার দিয়েছে। চাইলেই কেউ কাউকে ছোট করতে পারবে না, চাইলেই কেউ কাহারো দোষারোপ করতে পারবে না, চাইলেই কেউ কাহারো গীবত করতে পারবে না, চাইলেই কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করার অধিকার ইসলামে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম। আল্লাহ বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা একজন পুরুষ আরেকজন পুরুষের কি করো, পুরুষকে ঠাট্টা বিদ্রুপ করো। কেন? আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, হতে পারে সে তোমার চেয়ে অনেক ভালো। তুমি তো জানো, তুমি যেই কারণে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, যে অন্যের কারণে, যে অপরাধের কারণে, হয়তো সে কোনোদিন কোনো রাতে নির্জনে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কান্নাকাটি করেছে, তওবা করেছে, সে অনেক বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে গেছে। সুতরাং তোমার এই অধিকার নাই তাকে কোনো কারণে ঠাট্টা বিদ্রুপ অধিকার ইসলাম তোমাকে দেয়। এরকম ভাবে আল্লাহ বলতেছেন, এটা তো পুরুষদেরকে বলছে, আবার নারীদেরকে সম্বোধন করে বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন, কোন নারী যাতে করে অন্য নারীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে, হতে পারে যে যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে সে তার চেয়ে অনেক উত্তম। প্রিয় হাজিরিন, এইজন্য ইসলাম মানুষের জানের ব্যাপারে যেরকম ভাবে অধিকার দিয়েছে, ঠিক এরকম ভাবে মানুষের সম্মান, ইজ্জত, আব্রু, হেফাজতের অধিকার দিয়েছে। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে কোনো কারণে দোষারোপ করো, তার দোষ নাই, তারপর তোমরা তাদের উপর কি দোষ চাপায়া দিলা, এরকমটা করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর কাউকে তোমরা মন্দ নামে ডেকো না। মানে একটা খারাপ একটা নাম, মনে করেন তার স্বাস্থ্য হয়ে গেছে, কথার কথা, এখন তাকে কেউ মনে করেন মোটা করে ডাকলো, ওই মোটা ভাই এদিকে আসে। হ্যাঁ, কেউ একজন সৎ, তাকে ব্যঙ্গ করে তাকে ডাকলো। এই হাদিস, এই আয়াতের শানে নজুল, অর্থাৎ এই আয়াত নাজিল হওয়ার মূল প্রেক্ষাপট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী ছিলেন, দেখতে শুনতে কি সৎ ছিলেন। তো আরেকজন তাকে নিয়ে ব্যঙ্গ করতেছিল। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন আয়াত নাজিল করলেন, ওয়ালা ইয়াসখার ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন, কোন নারী যেন অন্য নারীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে, যে যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে সে হয়তো তার চেয়ে অনেক গুণ উত্তম। প্রিয় হাজির, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কাউকে দোষারোপ করো না,
কাউকে মন্দ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে মন্দ নামে ডাকা হচ্ছে খুবই খারাপ কাজ। মনে করেন ইসলাম গ্রহণ করার আগে একজনের একটা নাম ছিল, শুনতে খুবই খারাপ লাগতো, এখন ইসলাম গ্রহণ করার পরও সেই নামে ডাকে। অথবা একটা ব্যঙ্গ করে একটা নাম বানায় বলছে, ওই নামে তাকে ডাকে। তাহলে এটা কি কবিরা গুনাহ, ইসলাম এটাকে সম্পূর্ণরূপে কি হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা কাউকে দোষারোপ করেছে, কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, কাউকে বাজে নামে ডাকেছে, মন্দ নামে ডেকেছে, ডাকার পরেও তওবা করে না, ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালিম। এরপরে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। আল্লাহ বলছেন হে ঈমানদার ব্যক্তিরা, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা বিভিন্ন ধরনের ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, কেননা অনেক ধারণাই গুনাহের কারণ। এই যে মানুষ এদিকে যাইতেছে, বা একজন ছেলে তার মাকে নিয়ে, তার বোনকে নিয়ে কোথাও বেড়াতে গেছে, আরেকজন দেখছে, দেখে মানে কত ধরনের কল্পনা, দেখ অমুকে দেখি কি মহিলা মানুষ নিয়ে ঘোরাফেরা করে, মানে যে একটা বাজে ধারণা, মন্দ একটা ধারণা করে ফেলছে। এই ধারণাটা কি একটা গুনাহ, কবিরা গুনাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ তালাশ করো না, খুঁজে খুঁজে তার গোপন দোষ কি আছে, সে গোপনে গোপনে কি করে, সেগুলো তোমরা তালাশ করতে যেও না, এটা কি কবিরা গুনাহ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, হ্যাঁ একজনে অন্যায় করে ফেলেছে, মানুষ অন্যায় করতে পারেই, কেউ সাধু না, কেউ পরিশুদ্ধ না, কেউ ফেরেশতা না, কেউ একমাত্র নবীরা ছাড়া কেউ কি নয়, নির্দোষ। ভুল শুদ্ধ মানুষের হতেই পারে, ভুল হতেই পারে প্রিয় হাজরিন, তবে মানুষকে যে নাকি ভুল করার পরে তওবা করে সেই কি প্রকৃত মানুষ। আর যে অপরাধ করতেই থাকে, অপরাধ করতেই থাকে, ভুল করতেই থাকে, আবার বুক ফুলিয়ে চলে, আবার অন্যায় কাজ করার পরে এগুলো নিয়ে অহংকার করে, গর্ব করে, সে মানুষ না, সে কি অমানুষ, সে কি অমানুষ। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মানুষ ভুল করেই ফেলেছে, কিন্তু তার এই ভুল, তার এই অপরাধটা অন্য মানুষের কাছে বলার অধিকার তোমার নাই, যেটাকে কি বলা হয় গীবত। কি বলা হয় গীবত। গীবত তো আমাদের কাছে ঘি ভাতের চেয়ে মজা। দুইজন একসাথে বসে বাহ আরেকজনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আরেকজনের দুশ্চর্চা করতে এত মজা লাগে, ঘি দিয়া ভাত খাইতে যে পরিমাণ মজা, এর ছাড়া কি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। আল্লাহ বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি এটা পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া? বলেন কেউ কি এরকম আছে সে তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করে? আছে কেউ? আল্লাহ উত্তর দিতেছে, আল্লাহ প্রশ্ন করে আবার বলবে ফাকারিহতুমু, অবশ্যই তোমরা সেটা অপছন্দ করো। মৃত ভাইয়ের গোশত খাওয়া যতটুকু অপছন্দনীয়, তার চেয়ে শত শত গুণে অপছন্দনীয় কাজ হচ্ছে আরেক ভাইয়ের দুশ্চর্চা করা, আরেক ভাইয়ের দোষগুলো মানুষের কাছে বলে। প্রিয় হাজরিন, এরকম ভাবে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মানুষ মন্দ হওয়ার জন্য, খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তার আরেক ভাইকে কোনোভাবে হেয় প্রতিপন্ন করবে, সেটা যে কোনো ভাবে হোক, আচার আচরণের মাধ্যমে হোক, তার দুশ্চর্চা করা হোক, তার দোষ, গোপনের দোষ, এগুলো খুঁজে বের করে অন্যের কাছে বলা হোক, এই সব
সবগুলো একজন মন্দ মানুষের আলামত। সুতরাং কোনো ভালো মানুষ আরেকজন মুসলমানকে, আরেকজন মানুষকে কোনোভাবেই তার কথাবার্তায়, আচার আচরণে কষ্ট দিতে পারে। তাহলে একজন মানুষ মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে আরেকজন কি করে, ছোট করে, হেয় প্রতিপন্ন করে, আরেকজনের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে। প্রিয় হাজিরিন, বোঝা গেল ইসলাম যেরকম ভাবে মানুষের জানের ব্যাপারে গুরুত্ব দিয়েছে, বেঁচে থাকার অধিকার দিয়েছে, ঠিক প্রতিটা মানুষকে পৃথিবীতে সম্মানের সাথে, ইজ্জতের সাথে বেঁচে থাকার অধিকার দিয়েছে। সাথে সাথে ইসলাম মানুষের যেরকম ভাবে তার জান, তার ইজ্জত আবরুর হেফাজতের অধিকার দিয়েছে, সাথে সাথে তার সম্পদ হেফাজতের অধিকার দিয়েছে। আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেউ যদি, কোনো পুরুষ কোনো নারী যদি চুরি করে, তাহলে এই চুরির শাস্তি হচ্ছে তার উভয় হাত কেটে দেওয়া। প্রিয় হাজিরিন, এই যে চুরি করার কারণে হাত কাটার বিধান ইসলাম দিয়েছে, কারণ কি? কারণ হলো মানুষের সম্পদের হেফাজত। কথা বলে ঠিক কিনা? মানুষের সম্পদ যেন যাতে যদি হেফাজত থাকে। একজন মানুষ গত কিছুদিন পূর্বে লোভে সে হেল্পারি করে 500, 300, 400 টাকা পায়। কত দূর দূরান্ত গিয়ে সারাদিন 24 ঘন্টা এই 500, 300 টাকা হেফাজত করে 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 20,000, 22,000 টাকা জমে একটা মোবাইল ক্রয় করছে। কত কষ্টের টাকা চিন্তা করে দেখেন। এই 22,000 টাকার মোবাইলটা আরেকটা চুরে নিয়ে গেছে। তো তার কি পরিমাণ কষ্ট হয়েছে, এটা যার হারাইছে সেই বুঝছে। আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআন বিমা নাকালাম মিনাল্লাহ। যারা নাকি এরকম ভাবে মানুষের মাল আত্মসাৎ করবে, চুরি করবে, তাদের শাস্তি হচ্ছে উভয় হাত কেটে দেওয়া। আর যারা ডাকাতি করবে, সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের শাস্তি কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিযুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ বলতেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে, অর্থাৎ যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে চলতে থাকবে, আল্লাহর বিধানের বিরোধিতা করবে, আল্লাহর রাসূলের বিধানের বিরুদ্ধে করবে, এবং ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনে বিশৃঙ্খলা তৈরি করবে, সেটা হোক ডাকাতির মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, মানুষকে যে কোনো ভাবে ক্ষতি সাধনের মাধ্যমে, মানুষের মাল আত্মসাতের মাধ্যমে, আল্লাহ বলেন তাদের শাস্তি কি হবে? আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে ছুরিতে চড়ানো হবে, অথবা আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অর্থাৎ তাদের হাত পা, ডান হাত কাটলে আপনার বাম, ডান হাত কাটলে বাম পা, বাম হাত কাটলে ডান পা, এইভাবে উল্টা ভাবে তার হাত পা কেটে দেওয়া হবে। যারা দুনিয়াতে বিশৃঙ্খলা তৈরি করবে, মানুষের মাল আত্মসাৎ করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, সমাজে দেশে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের শাস্তি হয়তো তাদেরকে হত্যা করে ফেলা হবে, না হয়তো শুলিতে ছড়ানো হবে, না হয়তো উল্টা দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া। প্রিয় হাজির, এটা হলো কি তাদের শাস্তি। যারা চাঁদাবাজি করে, ডাকাতি করে,
সন্ত্রাসী করে, মানুষের মাল আত্মসাৎ করে। বোঝা গেল ইসলাম যেরকম ভাবে মানুষকে বেঁচে থাকার অধিকার দিয়েছে, ঠিক তেমনি ভাবে মানুষকে এই পৃথিবীতে সে যে শ্রেণীরই হোক, যেই সমাজেরই হোক, যেই পেশারই হোক, প্রতিটি মানুষকে ইজ্জত আব্রু সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার দিয়েছেন। এমনি ভাবে সমাজের দেশের প্রতিটি মানুষের তার কষ্টে উপার্জিত সম্পদ যাতে যাতে হেফাজত থাকে, কোনো চোর ডাকাত বাটপার সন্ত্রাস চাঁদাবাজ যেন তাদের মাল আত্মসাৎ না করতে পারে, সেই অধিকার কে দিয়েছে? ইসলাম। প্রিয় হাজিরিন, ইসলাম তৃতীয় নাম্বার যে অধিকার দিয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হলো সমতার অধিকার। কিসের অধিকার? সমতার অধিকার। ইসলামে কোনো জাতপাত নাই, ইসলামের মধ্যে কোনো বংশ পরম্পরা কি নাই, কোনো মূল্যায়ন নাই। ইসলামে ক্ষমতা এবং দুর্বল ব্যক্তিদের কি নাই, কোনো আলাদা কোনো মূল্যায়ন নাই। ইসলামের মূল্য একটা দিক থেকে নির্ধারণ করেছে, সম্মানের একটা বিষয়কে ইসলাম সেটাকে মানদণ্ড বানিয়েছে। প্রিয় হাজরিন, পৃথিবীর ইতিহাস খুঁজলে দেখা যায় ইহুদিরা তারা ইসরায়েলে যারা আছে তাদের মধ্যে বিভিন্নভাবে এক একজনকে এক এক গোত্রকে একভাবে দেখে। প্রিয় হাজরিন, যারা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর তাদেরকে এক চোখে দেখে, আবার অন্যদেরকে আরেক চোখে দেখে। এরকম ভাবে ইরানিরা যারা বাদশার বংশধর তাদেরকে মনে করে আর আল্লাহ তাআলার অনেক নিকটবর্তী, অনেক পছন্দের। এবং যারা হিন্দুরা আছে ওদের মধ্যে জাতপাতের কোনো অভাব নাই, ব্রাহ্মণ এই জাতি সেই জাতি, অমুক জাতি তমুক জাতি। এবং প্রতিটা জাতির জন্য তারা এক এক ধরনের কাজকে নির্ধারণ করে দিয়েছে। এই জাত এই কাজ করবে, ওই জাত ওই কাজ করবে, ওই জাত ওই কাজ করবে। সুতরাং ওই যে নিম্ন শ্রেণীর জাত আছে সে কখনোই পড়াশোনা করে ডাক্তার হতে পারবে না, বড় কিছু হতে পারবে না। কিন্তু ইসলাম এই ধারা রাখে নাই। ইসলাম এই জাতপাতের বংশ বিষয়গুলোকে সব বিলুপ্ত করে সম্মান ইজ্জতের একটি বিষয়কে মানদণ্ড বানিয়েছে, সেটা হলো তাকওয়া, ক্ষুধাভীতি, আল্লাহর ভয়। সে যেই শ্রেণীরই হোক, যেই পেশারই হোক, সে যেরকমই হোক, সে নিম্ন শ্রেণীর হোক, মধ্যবিত্ত হোক, সে উচ্চ শ্রেণীর হোক, সে এরকম ভাবে জনগণ হোক, সে মেম্বার হোক, সে এমপি হোক, সে মন্ত্রী হোক, যেই হোক না কেন, সে যদি মুত্তাকি হয় সেই কি সম্মান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। দুনিয়ার মানুষেরা আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা। এই যে আমি তোমাদেরকে নারী পুরুষ করে বানিয়েছি এবং তোমাদেরকে বিভিন্ন বংশ বংশ করে গোত্র গোত্র করে বানিয়েছি, এর একটা কারণ সেটা হলো ওয়াকাবাইলা লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে পরিচয় দিতে পারো। আমি অমুক গোত্রের, আমি অমুক বংশের, আমি অমুক এলাকার, এটাই শুধুমাত্র, অন্য কিছুই না। তাহলে শুনে রাখো, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি মর্যাদাশীল হলো ওই ব্যক্তি যে নাকি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে, সেই হলো সবচেয়ে বেশি মর্যাদাশীল। সে শ্রমিক হোক, সে মালিক হোক, সে যে শ্রেণীর হোক, তার কোনো বংশের পরিচয় না থাকুক, তার কোনো আপনার অবস্থান না থাকুক, তার কোনো শিক্ষা দীক্ষা না থাকুক, তার কোনো ক্ষমতা প্রভাব প্রতিপত্তি না থাকুক, কিন্তু সে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন সেই হলো সম্মানিত। আর সম্মান পাওয়ার আর মর্যাদা পাওয়ার মানদণ্ড এটাই। সেটা কি? তাকওয়া। সেটা কি? তাহলে ইসলাম যে অধিকার দিয়েছে, প্রিয় হাজিরিন, মানব অধিকার কাকে বলে? চিন্তা করছেন? সব শ্রেণীর মানুষকে অধিকার দিয়েছে।
যেই আল্লাহ তাআলাকে ভয় করবে সেই সম্মানিত, সেই মর্যাদাপূর্ণ। সুতরাং এই চিন্তাধারা আমার মনের মধ্যে থাকে, যারা আল্লাহ ওয়ালা, যারা খুদা ভীরু, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, সুতরাং তারাই বেশি মর্যাদাশীল, তাদেরকে মর্যাদা দিতে হবে। সুতরাং এই চিন্তাধারা যদি সবাই মধ্যে থাকতো, সবাই যদি আল্লাহ ওয়ালাদেরকে, খুদা ভীরু বান্দাদেরকে, আল্লাহকে যারা 100% ভয় করে চলে, তাদেরকেই সবচেয়ে বেশি মর্যাদা সম্মান দিত, তাহলে সমাজের মধ্যে উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়াঝাটি এগুলো থাকতো। কারণ আল্লাহকে ভয় করলে আল্লাহ তো সব জায়গাতেই আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সব জায়গাতেই আছে। এরকম না যে মানুষের সামনে আল্লাহ দেখে, মানুষের আড়ালে গেলে আল্লাহ দেখেন, এরকম নাকি? তাহলে যখন মানুষের ভিতরে আল্লাহর ভয় আসবে, আল্লাহকে ভয় করে চলবে, যে আমি মানুষের সামনে আল্লাহ আমাকে যেরকম দেখে, নির্জনে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখে, সুতরাং অপরাধ করার কোনো সুযোগ নাই। মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, এ দেশের আইনকে বিভিন্নভাবে ফাঁকি দেওয়া যায়, কিন্তু প্রিয় হাজির, একজন মালিক আছেন, একজন ক্ষমতাবান আছেন, একজন শক্তিশালী আছেন। আমি যেখানেই যাই, যেখানেই অবস্থান করি, আমি যা করি না করি, সর্বক্ষণের সব কিছু পর্যবেক্ষণ একজন করছেন, তিনি কে? প্রিয় হাজির, এভাবে যদি মানুষ আল্লাহকে ভয় করত এবং ক্ষুধা ভীরু বান্দাদেরকেই সম্মান দেওয়ার, ইজ্জত দেওয়ার মানদণ্ড বানিয়ে তাদেরকে যথাযথ সম্মান আর মর্যাদা দেওয়া হতো, তাহলে প্রিয় হাজিরিন, সমাজে কোনো ধরনের খারাপ চুরিচামারি থাকতো? প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন করে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনারবের উপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। অনারবি, আমরা হলাম অনারবি, আমরা আরবি না। যারা আরব দেশের আশেপাশে আছে তারা কি আরবি। তাহলে অনারবিদের উপর আরবদের আলাদা কোনো শ্রেষ্ঠত্ব নাই। সে নবীর দেশে জন্মগ্রহণ করছে দিকা আলাদা মর্যাদা পায় গেছে, এখন দুনিয়াতে যা ইচ্ছা তা করে বেড়াবে এই সুযোগ। এরকম ভাবে অনারবিরা আরবদের উপর কোনো শ্রেষ্ঠত্ব, এরকম ভাবে প্রিয় হাজিরিন, শ্বেতাঙ্গদের উপর কৃষ্ণাঙ্গদের কোন কি নাই, শ্রেষ্ঠত্ব নাই, এবং খ্রিস্টানদের উপর শ্বেতাঙ্গদের কোনো শ্রেষ্ঠত্ব। আজকে যারা আমাদেরকে মানবাধিকার শেখাতে আমাদের দেশে আসার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে, প্রিয় হাজিরিন, কোরআন হাদিস ইসলাম যে পরিমাণ মানবাধিকার দিয়েছে, এইটাই আমরা, আমাদের কাছে কোরআন হাদিস আছে, যেখানে মানুষের অধিকারের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের কাছে কোরআন হাদিস থাকতেও বস্তা পচা পাশ্চাত্যবাদী মানবাধিকার আমাদের দেশে আনার কোনো দরকার আছে? কথা বলেন, আসেনি? আমাদের কাছে কোরআন হাদিস আছে, আল্লাহ আল্লাহর রসুলের বিধান আছে। আল্লাহ আল্লাহর রসুল বিধান যদি আমরা পালন করি, তাহলে তো আমাদের অধিকার রক্ষা হয়ে যায়। ইসলাম সে স্বামী তার স্ত্রীর অধিকারকে আদায় করবে, সন্তানের হককে আদায় করবে, মাতা পিতার কি অধিকার আদায় করবে, তার পরিবার আত্মীয়স্বজন কি অধিকার আদায় করবে, পাড়া প্রতিবেশীর কি অধিকার আদায় করবে, সমাজের মানুষের কি অধিকার আদায় করবে, রাষ্ট্রের মানুষের কি অধিকার আদায় করবে। ইসলামে আসে না এগুলো? কোরআন হাদিসে আসে না এগুলো? তাহলে কোরআন হাদিসে অধিকার আছে, তার উপরে বস্তা পছান যারা আমাদেরকে মানব অধিকার শেখায়, ওই আমেরিকা, লন্ডন, ব্রিটেন সহ ওই সমস্ত দেশেও তো আপনার এখনো পর্যন্ত শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের উপর বিভিন্নভাবে জুলুম অত্যাচার করে। কথা বলা ঠিক কিনা? কেন? শুধু খালি কালো হওয়ার কারণে। কি হওয়ার কারণে? তারা কালো মানুষ, এই জন্য তাদের উপর বিভিন্নভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়। প্রিয় হাজির, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাদা কালো হওয়া, ক্ষমতাবান হওয়া, সম্পদশালী হওয়া, বিভিন্ন ডিগ্রিধারী অধিকারী হওয়া, ভালো কোনো বংশের থেকে জন্মগ্রহণ করা, এটা কোনো সম্মানের কারণ। আরব দেশে জন্মগ্রহণ করা এটা কোনো সম্মানের কারণ নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াই হলো একমাত্র শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার মাপকাঠি। এছাড়া অন্য কোনো কিছুই সম্মানী, মর্যাদা হওয়ার কি নয়, মাপকাঠি। প্রিয় হাজিরিন, এই জন্য ইসলাম যে অধিকার দিয়েছে,
ইসলাম যে মানব অধিকার দিয়েছে, হুকুকুল ইবাদ, শুরুতেই বলেছিলাম এই মানব অধিকারের আরবি বাক্য হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। কার হক? তাহলে হক কয়টা? দুইটা। হক কয়টা? আরো যদি বলেন হক কয়টা? দুইটা। হুকুকুল্লাহ, হকুল্লাহ, আর একটা হল হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক অনেক ক্ষেত্রে আল্লাহ শিথিল হয়ে যাবেন। আল্লাহ তো হলেন রহমান রহিম, সবচেয়ে বড় দয়ালু। এই জন্য কেউ যদি কোনো সময় নামাজ না পড়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন। এটা কার হক? আল্লাহর হক। কিন্তু কেউ যদি অন্য কাউকে কষ্ট দেয়, তাহার মাল আত্মসাৎ করে, তার ইজ্জত নষ্ট করে, তার সম্মান নষ্ট করে, এটা হলো বান্দার হক। যতক্ষণ পর্যন্ত বান্দার সাথে মিটমাট না হবে, ওই বান্দার কাছ থেকে মাফ চেয়ে না নেবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন। বলেন, ইসলাম বান্দার হককে অগ্রাধিকার গুরুত্ব দিয়েছে কি দেয় নাই? তাহলে ইসলাম যেখানে মানব অধিকার দিয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। সুতরাং আমাদের এই বাংলাদেশে, মুসলিম দেশে, ওই পাশ্চাত্যবাদী ইহুদি খ্রিস্টানদের আপনার মানব অধিকার আমাদের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এবং এই ব্যাপারে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। যেই সমস্ত মুসলিম দেশে ওই মানব অধিকারের নামে পাশ্চাত্যরা গিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে, ওই দেশের মুসলমানরাই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরাক বলেন, ইরান বলেন, লিবিয়া বলেন, এরপরে আফগানিস্তান বলেন, বর্তমান তো ফিলিস্তিনের অবস্থা মাটির সাথে মিশিয়ে যাচ্ছে। হাজির, ফিলিস্তিনে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে, সেখানে খবর নাই। সেখানে আপনার তাদের মানব অধিকার রক্ষার খবর নাই। আমাদের দেশে মানব অধিকার কোথায় লঙ্ঘন হচ্ছে? স্বামী তার স্ত্রীর হক আদায় করতেছে, সন্তানের হক আদায় করতেছে, আত্মীয় স্বজনের সাথে যথাযথ ব্যবহার করার চেষ্টা করতেছে, যার তার খবর দায়িত্ব হক আদায় করার চেষ্টা করা হচ্ছে, বঞ্চিত হচ্ছে। আমাদের দেশে যেখানে দরকার, যেখানে বেশি দরকার ফিলিস্তিনে, সেখানে তাদের পক্ষে একটু কথা বলতে রাজি না, আবার মানব অধিকার আমাদের দেশে স্থাপন করে। প্রিয় হাজরিন, এই ব্যাপারে আমরা যারা মুসলমান আমাদেরকে সচেতন থাকতে হবে। কথা বুঝছেন? সচেতন থাকতে হবে। আমাদের এখন যারা উপদেষ্টা মন্ডলী আছে তাদের কাছে আমাদের আবদার হচ্ছে এটাই, হয়তো আপনার ইসলাম যে মানব অধিকার দিয়েছে সেটাকে বাস্তবায়ন করেন, আর না হয়তো অন্য কোনো কিছু আমাদের দরকার। আল্লাহ তাআলা বুঝদান করে, সকলে বলুন আমিন। আমরা যা কাবুল জন্য 4 রাকাত আদায় করি নাই, 4 রাকাত আদায়